نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমরা সবাই আলেম ওলামাদের চেহারা দেখতে পছন্দ করি, ভালোবাসি। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে ইনশাআল্লাহ এটি একটি নেকামল এবং এটি একটি ইবাদত, এর কারণে আপনারা সওয়াব পাবেন। কিন্তু হুজুরের চেহারা দেখতে না পারলে প্রয়োজনে একজনের ঘুষি মারে দাঁত ফেলে হলেও হুজুরে দেখব, এইটাতে সওয়াব হবে না গুনাহ হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আবেগকে এত বেশি প্রশ্রয় দিয়ে দেই যে বিবেকের উপর আবেগ অগ্রাধিকার পায়। হুজুরের সাথে হাত মিলানো ভালো কথা, কিন্তু হুজুরের সাথে হাত মিলালে যে সওয়াব হবে একজন সাধারণ মানুষের সাথে হাত মিলালেও একই সওয়াব হবে। আমরা অনেক হুজুরের সাথে হাত মিলানোর জন্য 5 জন 10 জন মানুষকে ধাক্কা দিয়ে হইলেও হাত মিলাই নিতে যাই, অথচ এই হাত মিলাইয়া সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, কারণ অনেক মানুষকে আপনি ধাক্কা দিয়েছেন। আর একজন রিকশাওয়ালা, গরিব, অসহায় সাধারণ মানুষ যাকে কেউ সালাম দেয় না, হাত মিলায় না, আপনি যদি তার সাথে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দেন এবং হাত মিলান এবং সালাম দেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কারণ অবহেলিত ব্যক্তিকে আপনি সালাম দিয়েছেন, অবহেলিত ব্যক্তিকে আপনি সম্মান দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা আলেম ওলামাদের ভক্তি করি, তাদের সাথে হাত মেলাতে চাই, তাদের শরীর ছুঁয়ে দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। এই চাওয়াগুলো কোনো কোনো ক্ষেত্রে সীমা ছাড়িয়ে চলে যায়। আপনি যদি আমার সাথে বা অন্য কোনো আলেমের সাথে হাত মিলাতে নাও পারেন, কিন্তু আলেমদের কথাগুলো, কোরআন হাদিসের আলোকে বলা কথাগুলো মেনে জীবন গড়েন, ইনশাআল্লাহ হাত মিলানো 1000 বার হাত মিলাইলে যে উপকার হবে, কথা শুনলে তার চেয়ে উপকার আরো বেশি হবে। অতএব আমরা মনোযোগ সহকারে যদি কথাগুলো শুনি এবং সারা জীবনের জন্য আমল করার নিয়ত করে শুনি এবং এগুলো নিয়ে যদি বাড়িতে যাই, মাহফিল থেকে যেতে যেতে চিন্তা করি, মাহফিল শুনতে শুনতে বসে বসে যদি চিন্তা করি যে আমি যা শুনছি সেই কথাগুলো আমি নিয়ে সাথে যাব, এরকম প্রতিজ্ঞা যদি আমরা করে ফেলতে পারি ইনশাআল্লাহ এটা হবে কাজের কাজ।
দেখতে একটু অসুবিধা হলেও একটু যদি সবর করেন, একটু যদি ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ কথা তো ক্লিয়ার, কথা তো শোনা যাচ্ছে। মাইকে কোনো সুবিধা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি গত বছর অবশ্য বলছিলাম একটা প্রজেক্টর, একটা মনিটর লাগানোর জন্য। লাগানো হয়েছে দুই পাশে। আচ্ছা, মনিটর এই তো মাশাআল্লাহ মনিটর গুলো আছে। আরেকটু সামনে থেকে এই সাইডে লাগায়, আরেকটু এই সাইডে, তাহলে এই পাশের ভাইরা যাদের অসুবিধা হচ্ছে ওনাদের মনিটরে কভার করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ভাইরা আমার, মাল্টিফেবস লিমিটেডের উদ্যোগে আয়োজিত কাশিমপুর স্কুল মাঠে আজকের এই তাফসিরুল 8ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, বড় ভাই এবং বন্ধুর মতো মনে করি, ডাক্তার মেজবাহ ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফেবস লিমিটেড। তার গত বছরের মাহফিলে আমি আসার পর বিশেষ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে পরামর্শ দেওয়ার মতো। ছোট ভাই হিসেবে আমি কিছু কথা বলেছি, ছোট ভাই নিজেকে মনে করি। আলহামদুলিল্লাহ, সেগুলো তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। তবে কিছু বিষয় এখনো ইমপ্রুভ করতে হবে পরবর্তীতে প্রোগ্রাম আরো সুন্দর করবার জন্য। আপনারা প্রতি বছর এই মাঠে একত্রিত হন, দূর দূরান্ত থেকে আসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অত্র এলাকার সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসন, জনপ্রতিনিধি এবং পুলিশ সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল এবং চমৎকার একটি আয়োজন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মহান আরশের মালিক তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। ভাইরা আমার, শুরুতেই একটা কৈফিয়ত আমি দিয়ে নেই, আর সেই কৈফিয়তটা হলো, আমাদের গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা যে এই বছর আমরা মাঠের কোনো মাহফিল করব না। ইনডোর প্রোগ্রাম, হালাকা প্রোগ্রাম, বিশেষ কিছু প্রোগ্রাম যেগুলো মসজিদে, কোনো হল রুমে, এরকম প্রোগ্রামগুলো করব। তো আজকের এই মাহফিলটি একমাত্র মাহফিল যেটা এই বছর আমি করছি। এবছর এখনো পর্যন্ত কোনো মাহফিল আমি করি নাই এবং এবছরের বাকি দিনগুলোতেও আর কোনো মাহফিল ইনশাআল্লাহ করার পরিকল্পনা নাই। এটাই আমার এই বছরের প্রথম এবং শেষ মাহফিল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই মৌসুমে। পরবর্তী মৌসুমগুলোতে মাহফিলে আমরা আবার নিয়মিত হব কিনা সেটা এখনো বিবেচনাধীন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা যদি সেটাকে ভালো মনে করি, পরামর্শ করে সংশ্লিষ্টদের সাথে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ হয়তো সীমিত পরিসরে আমরা আবারও মাহফিলে আসতে পারি, যদি আল্লাহ তৌফিক দান করেন এবং পরামর্শ সবাই ইতিবাচক দেন। তাহলে সেক্ষেত্রে আমাদের মুরব্বী, সিনিয়র, অফিসের সহকর্মী সবার সাথে পরামর্শ করে যদি ঠিক হয় ইনশাআল্লাহ আমরা সেটা করব। এখন প্রশ্ন হলো, অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় ব্যক্তিবর্গের অনুরোধ ছিল, কিন্তু কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে এই মাহফিলে কেন আসলাম? এই হলো কৈফিয়ত। তো কৈফিয়তটা হলো এই যে আমাকে কিছুদিন আগে এই মাহফিলের প্রধান বা অন্যতম আয়োজক ডাক্তার মেজবাহ ফারুকী ভাই, মাল্টিফেবস গার্মেন্টসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলেছেন যে এই মাহফিলে তো আপনার এবছর আসার কথা আমরা পোস্টারও করেছি। আমি তো আসমান থেকে নাজিল হলাম যে আমি তো এবছর কোনো মাহফিল করবো না বলেছি। তো ভাই বললেন যে গত বছর আপনি মাহফিল শেষে ওয়াদা করেছেন এবছর থাকবেন, তো সেই ওয়াদা অনুযায়ী আমরা অলরেডি পোস্টারও ছাপাই করেছি। যদি আমি কোনো মাহফিল অগ্রিম, পরবর্তী বছরে কোনো অগ্রিম মাহফিল আমি কখনো নেই না, তারপরে ভাই যেহেতু বলেছেন নিশ্চয়ই আমি ভুলে গেছি। তো ওয়াদা যেহেতু হয়ে গেছে এবং তিনি পোস্টারও করেছেন, সেই ওয়াদা রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসা। তবে এই মাহফিলটাকে আমি মেজবাহ ভাইকে বলেছি যে এটাকে আমি আমার মাহফিল মনে করি। আরো কয়েকটা হাতে গোনা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি। তো সেই জায়গা থেকে গত বছর ওয়াদা করা ছিল একমাত্র এই মাহফিলটার জন্য, আর সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আমার আশা। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা যে কথা বলেছি সেই কথার উপর আমরা অটল আছি এবং অটল থাকবো। তবে মাহফিলের এই ফিল্ড বা এই ময়দানকে আমরা কখনো খারাপ মনে করি না। অনেকে ভুল বুঝেন যে আপনারা মাহফিলের ফিল্ড থেকে চলে যাচ্ছেন, তাহলে যারা মাহফিল করছে তারা কি খারাপ কিনা, মোটেই না। আমি একটা কথা প্রায় বলি, এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো সমাবেশ, মানুষের সম্মিলন, কোনো
গণমানুষের উপস্থিতির কোনো আয়োজন যদি এদেশে থাকে যেখানে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয়, কেউ টাকা দিয়েও আনে না, নোট দিয়েও আনে না, বিরিয়ানি দিয়েও আনে না, এবং কোনো ভয় দেখিয়েও আনে না, কোনো লোভ দেখিয়েও আনে না, মানুষ নিজের গরজে আসে, নিজের খরচে আসে। শুধু তাই নয়, এসে বরং মাহফিলের খরচের টাকা যোগান দেওয়ার জন্য অনেক মাহফিলে সহযোগিতা করে যায়। এরকম গণমানুষের আয়োজন, গণমানুষের সম্মিলন, গণমানুষের সমাবেশ, স্বতঃস্ফূর্ত সমাবেশ, এটা এদেশের ওয়াজ মাহফিল ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওয়াজ মাহফিল এবং মসজিদের মিম্বরগুলোতে উলামায়ে কেরামের ডাকে মানুষ যে আসে, এই আসার পেছনে কোনো স্বার্থ আছে? কেউ আপনাদেরকে ভয় দেখিয়ে আনে? আপনাদের এখানে আসার পেছনে কোনো দুনিয়াবি লোভ আছে? এই জন্য আমি বলি, এই মাহফিলগুলো হলো এদেশের জন্য একটা দৃষ্টান্ত। 50,000, 1 লক্ষ মানুষের মাহফিলও হয়, আমি দেখেছি। হাজার হাজার মাহফিলের লোকের সমাগমের মাহফিল, এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের তেমন কোনো হিমশিম খেতে হয় না। বরং শত শত মাহফিল আছে আমি জানি, যে মাহফিলগুলো আয়োজক, আলোচক এবং শ্রোতাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে, সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে, ভলান্টিয়ার ভাইদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এত হাজার মানুষ আসে, মাহফিল ঠিকমতো হয়, সুষ্ঠুভাবে হয়, আবার সবাই যার যার বাড়িতে ফিরে যায়। 50,000 মানুষ একত্র হলে সেখানে গন্ডগোল, মারামারি, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা বা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বিষয় আজও পর্যন্ত এদেশের কোন মাহফিলে হয়েছে বলে আমার জানা নেই। অতএব এই মাহফিলগুলো হলো এদেশের সবচেয়ে বড় আদর্শ মানুষের সমাবেশ, ভালো মানুষদের সম্মিলন। এবং এই সম্মিলনগুলো, এই সমাবেশগুলো থেকে অন্য যত রকমের সমাবেশ, সেটা রাজনৈতিক হোক, সেটা বিনোদনমূলক হোক, সেটা বিভিন্ন নামে হোক, সকল সমাবেশের ভাইদের এই সমাবেশের মানুষগুলো থেকে, মাহফিলের উপস্থিত মানুষগুলো থেকে, এই প্রোগ্রামগুলো থেকে শেখার আছে, জানার আছে, নেওয়ার আছে। আল্লাহ তাআলা মাহফিলের এই ময়দানকে এদেশের মানুষের হিদায়াতের জন্য, এদেশে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আমাদেরকে চলবার জন্য, ইসলামের কথা জানবার এবং মানবার জন্য মাহফিলগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করুন। ভাইরা আমার, এই দেশে মাহফিলগুলো যদি না থাকতো, মসজিদের মিম্বরগুলো থেকে মানুষকে যদি নীতি কথা না শোনানো হতো, তাহলে আইন শৃঙ্খলা এখন যতটা নিয়ন্ত্রণে আছে, এতটা নিয়ন্ত্রণে কখনো থাকতো না। আজ এদেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এর পেছনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, তারা যেরকম অবদান রেখে চলেছেন, তাদের যেরকম ভূমিকা আছে, আমি মনে করি আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, মানুষ যতটা নীতি এবং আদর্শের উপর আছে, এর পেছনে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের স্টেজগুলোর অবদান অনস্বীকার্য। মাহফিলের আলোচনা শুনে ইতিহাসে কোনোদিন, মসজিদের মিম্বরের ওয়াজ শুনে ইতিহাসে কোনোদিন কোনো মানুষ কাউকে খুন করে নেই। মাহফিলের আলোচনা শুনে এবং মসজিদের মিম্বরের খুতবা শুনে, বক্তব্য শুনে কোনো মানুষ কোনোদিন কোনো খারাপ কাজ করে নেই। যতটুকু মানুষ ভালো কাজ করেছে, এই মাহফিলগুলোর অবদান সেখানে অনেক বেশি। যদিও আমাদের সমাজে প্রকৃত ভালো মানুষের সংখ্যা এখনো অনেক কম। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, অথচ মুসলমানের গুণ আমাদের মধ্যে অনেক কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, তো এটা ছিল আমার কৈফিয়ত যে এই একটি মাহফিলে আমি কেন এলাম। তো সেই কৈফিয়ত আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই, এরপরে প্রশ্নোত্তর ইনশাআল্লাহ আমরা চলে যাব। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরা সম্পর্কে আমাকে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং এই মাহফিলটির একটা ভালো দিক এটা যে কোন বক্তা কি বিষয়ে বক্তব্য রাখবেন সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যার কারণে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে বার্তা নিয়ে শ্রোতারা বাড়িতে ফিরে যেতে পারেন। এটা অন্যান্য মাহফিল আমাদের জন্য আদর্শ।
যে হুজুর থেকে কোথায় চলে যাবেন, আকাশ থেকে পাতালে, কোন বিষয় থেকে কোন বিষয়ে চলে যাবেন, আদৌ কোনো বিষয় নির্ধারিত আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, সেরকম না, বরং এখানে বিষয়গুলো নির্ধারণ করা থাকে। আমি আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দেশের সমস্ত ওয়াজ মাহফিলকে, বিশেষ করে এই কাশিমপুর স্কুল মাঠের এই মাহফিল মাল্টিফ্যাপস যে মাহফিল আয়োজন করে থাকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করবেন আমিন। এদেশের স্বনামধন্য বরেণ্য উলামায়ে কেরাম তাদের দিয়ে এই মাহফিলগুলো ভবিষ্যতে সজ্জিত হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক, আমাদেরকে এই এলাকার মানুষকে এবং সর্বস্তরের মানুষকে, বিশেষ করে শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক প্রশ্ন আপনাদের আছে এবং সব প্রশ্ন উত্তর দিতে ফজর পর্যন্ত সময় আমার লাগবে, কিন্তু আজকে জুমাবার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায়, শুক্রবার শুরু হয়ে যায়, অতএব সেই হিসেবে আমরা জুমার দিনে প্রবেশ করে গেছি। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পর ফজর নামাজ যদি পড়তে না পারি, সেটার কারণে ওয়াজ শুনে সওয়াব হবে না গুনাহ হবে? অতএব আমরা গুনাহ করতে চাই না, কি বলেন? ইনশাআল্লাহ যাতে খুব বেশি দেরি না হয়, এজন্য ইনশাআল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি।